وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद. नहीं दो जहां में मिसाल मोहम्मद. जमाल खुदा है कमाल मोहम्मद. बलागल उला बिकमालिह كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের খালিক, সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে আপনাকে হাজারো কর্মব্যস্ততার ভিতর থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম শামসুল খাদায়াত বদরুদ্দুজা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহিনশাহ রিসালাত সরকার দু জাহাঁ সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহে আমরা শুনছিলাম কুরবানির ইতিহাস, যেটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবান। আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে কুরবানির ইতিহাস শোনান। আর সেই ইতিহাসের সূচনা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজন হাবিল আর একজন কাবিল। আমি এদের একজনের কুরবানি কবুল করেছিলাম, আর একজনেরটা করি না। কারটা কবুল করেছিলাম? ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
যে তাকওয়ার উপরে ভিত্তি করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহব্বতে কুরবানি দিয়েছিল, আমি তার কুরবানিটা কবুল করেছিলাম। সুবহানাল্লাহ। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যে কুরবানি করব সেটা কেমন হবে? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা কুরবানি করবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে কুরবানি করবা। তিনি যেইভাবে কুরবানি করেছেন, যেই সূরাতে কুরবানি করেছেন, যেই নিয়তে কুরবানি করেছেন, তোমরাও সেই নিয়তে কুরবানি করবা। বিস্তারিত ব্যাখ্যা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হলো ৮৬ বছর, এই বয়সে উনি সন্তানের বাপ হতে পারল না। মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো, কাফির বেঈমানেরা তাকে ইহানত করতে শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করো, যেই পুত্র সন্তানটা হবে আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানটা হবে সহনশীল, যে সন্তানটা হবে আল্লাহ পাকের প্রকৃত গোলাম। এরপর আল্লাহ পাকের আদেশে কাবার চত্বরে ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহর আদেশে সেখানে তাদের বসবাস করানোর জন্য রেখে আসলেন। সন্তান আস্তে আস্তে বড় হলো। সন্তানের বয়স যখন 13 বছর হলো, আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হলো। কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হলো। কখন? বুড়া বয়সে তার এক সন্তান হলো, আর বৃদ্ধ বয়সের সন্তানের প্রতি মানুষের ভালোবাসা একটু বেশিই থাকে, কিন্তু সন্তানটাকে কাছে রাখতে পারলেন না। এই সন্তান যখন একটু বয়প্রাপ্ত হলো, আল্লাহ সেটা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সন্তান নাকি বাপের সাথে চলাচল করতে পারে, বাপের কথার সাথে কথা মিলাতে পারে, বাপের বুদ্ধির সাথে নিজের বুদ্ধিটা মিলানোর চেষ্টা করে, একটা মানুষের সব থেকে আকর্ষণীয় মুহূর্তে বাপ আর সন্তানের সম্পর্কটা যখন গভীর হয়, সেই মুহূর্তে আল্লাহর আদেশ হলো, তোমার প্রিয় বস্তু কুরবানি করে দাও। বলে সুবহানাল্লাহ। কে আজিব! আল্লাহ তাআলা বারবার বলছেন, বোঝো, বোঝার চেষ্টা করো ইব্রাহিম কিভাবে কুরবানি করেছেন। সাহাবীরা যখন নবীজির কাছে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে কুরবানি করব? হাবিল আর কাবিলের মতো করে? কয় না, তোমরা কুরবানি করবা সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় কুরবানি করবা। সেই তরিকাটা কি? প্রথম পদ্ধতি হলো তার সবথেকে প্রিয় বস্তু কলিজার টুকরা সন্তানকে সে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। আমি একবার বলেছিলাম জুমার আলোচনায়, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিল, মালিক আপনি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলেন? আপনার কেমন বন্ধু সে? আল্লাহ তাআলা বলেছিলেন, এটা আমি তোমাদেরকে দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমি তোমাদের কি করব? আমি দেখাই দেব যে ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমার জন্য কতটা সে আশেক, আমার জন্য নিজের জান যৌবন সব কিছু কুরবানি করতে সে প্রস্তুত। এর প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো কুরবানি করো। এখন সন্তান যেহেতু একটু বড় হয়েছে, সন্তানকে বলছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি। সন্তান কত আনুগত দেখেন। আল্লাহ বলছেন, তোমার একটা অনুগতশীল, সৎ, সহনশীল সন্তান দিলাম। সন্তান বাবের প্রতি কতটা আস্থা, বাবের চরিত্র কতটা উন্নত চরিত্রের, যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আবু বকর এক কথা বলেছিলেন,
আপনার চরিত্র নবীর চরিত্র। নিঃসন্দেহে বিনা বাক্যে কোনো যুক্তি তর্কের ঊর্ধ্বে থেকে আল্লাহর হাবিবকে নবী এবং রসুল হিসেবে মেনে নিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান আপনার চরিত্র, আপনার স্বপ্ন তো নবুয়তের স্বপ্ন, আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে